নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো লিট্টি চোখা রেসিপি। প্রথমেই দেখুন, লিট্টির জন্য আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, নুন, খাবার সোডা দুটোই দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা আটার ডো বানিয়ে নেব বন্ধুরা। প্রথমেই এই যে লিট্টি চোখাটা যে আজকে বানাবো বন্ধুরা, এটি হলো বিহারের জনপ্রিয় একটি খাবার। তো চলুন বন্ধুরা, চটপট আটাটা মেখে নিই, তারপর কিন্তু বানিয়ে ফেলবো। আর আপনারা কে কে লিট্টি চোখা খেয়েছেন বা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। তো এই দেখুন বন্ধুরা, ভালো মতো কিন্তু আটাটা মেখে নিচ্ছি, ঠিক আছে। এই দেখুন প্রায় মাখা কমপ্লিট হয়েই গেছে। এরপর কিন্তু বন্ধুরা আটাটা মাখা হয়ে গেলে প্রায় 8 থেকে 10 মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, কেমন। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। চলুন এবারে লিট্টির চোখাটা বানানোর জন্য প্রথমেই কয়েকটা আলু কেটে নিয়েছি, কতগুলো, ঠিক আছে। আলু কেটে ভালো মতো জলে ধুয়ে এরপর প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু দিয়ে দেব। তো এই দেখুন সবগুলো আলু কিন্তু দিয়ে দিয়েছি। এরপর নুন আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে কিন্তু আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখুন লিট্টি চোখাতে যেহেতু বেগুনটা প্রধান, তার জন্য বেগুন আর টমেটোটা কিন্তু আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, কাটা হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি চোখাটা বানানোর জন্য, বেগুনটা ভেজে বানাবো। সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি গরম করতে, তার মধ্যে নুন আর বেগুনগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। নাড়াচাড়া করার পর কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এরপর বেগুনটা সিদ্ধ হয়ে এলে ঢাকাটা খুলে এর মধ্যে কিন্তু টমেটোটা যে কুচিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে আরেকটু ঢাকা দেব, ঠিক আছে। তো এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকাও কিন্তু খুলে নিলাম। এই দেখুন ঢাকা খুলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, কেমন। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে হয়ে গেছে বেগুনটা, এরপর নামিয়ে রেখে দেব। আর এখানে দেখুন আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ছোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখুন বেগুনটাও নামানো হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবারে প্রথমেই কিন্তু এই ভর্তাটা মেখে নেব, মানে এই লিট্টির চোখাটা, যেটা প্রথমে আলু সেদ্ধগুলো ভালো মতো হাত দিয়ে প্রথমে ভেঙে নিচ্ছি। তারপর কিন্তু একটু গরম ছিল বলে গ্লাস দিয়ে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই দেখুন ভালো মতো কিন্তু আলুটা ম্যাশ করে নিচ্ছি। আর কে কে আপনারা এইরকমভাবে আলু ম্যাশ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন, সহজ পদ্ধতি গ্লাস দিয়ে। তো এই দেখুন এখানে কিন্তু এই যে বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এরপর কিন্তু এগুলোও ভালো মতো ম্যাশ করব। তার মধ্যে কয়েকটা ভাজা শুকনো লঙ্কাও ছিল, সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন একদম গ্লাস দিয়েই কিন্তু শুকনো লঙ্কাগুলো ম্যাশ করা হয়ে যাচ্ছে। তো এই দেখুন সব কিছু ম্যাশ করা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি, ঠিক আছে। এই দেখুন ভালো মতো মেখে নিচ্ছি, সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ঠিক আছে। এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নুনটাও ভালো মতো কিন্তু মেখে নেব। আর এখানে দেখুন এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা। আর এবারে দেব সর্ষের তেল। এই দেখুন একদম খাঁটি সর্ষের তেল ধারার দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো মতো হাত দিয়ে মেখে নেব, পুরো মাখাটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এই লিট্টি চোখাটা, ঠিক আছে। তো এখানে দেখুন এবার লিট্টি বানানোর জন্য প্রধান উপকরণ ছাতু। এই দেখুন একটা গণেশের ছাতু নিয়েছি, পুরোটাই নিয়ে নেব বন্ধুরা, অনেকগুলো হয়েছিল, ঠিক আছে। তো এই দেখুন প্রথমে ছাতু নিয়ে নিয়েছি, ঠিক আছে। একদম পুরো ছাতুটা ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, তারপর দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে রসুন কুচি, এই দেখুন। এরপর দিয়ে দিচ্ছি আচারের আম তেল, প্রথমে তেলটা দিচ্ছি তারপর আমটা দেবো। পুরো আচারটা দিইনি বন্ধুরা, আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। এই দেখুন কয়েক পিস আমও দিয়ে দিলাম, আর কয়েকটা লঙ্কা ছিল আচারে, সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো হাত দিয়েই কিন্তু এই ছাতুর পুরটা মেখে নেব, মানে লিট্টিতে যে পুরটা ভরা হয় সেটা। তো এই দেখুন মাখা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এর মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর দেখুন এই যে আটাটা মেখে রেখেছিলাম তার ঢাকা খুলে নেওয়া হয়েছে। এরপর হাত দিয়ে একটু ভালো মতো ঠেসে নিচ্ছি, তারপর ছোটো লেচি গড়ে লিট্টিটা বানাবো। এই দেখুন একটু ছোট বড় হয়েছে, কারণ অনেকেই আমরা বানিয়েছি, সবাই বানিয়েছি, ঠিক আছে। এই দেখুন হাতে প্রথমে গোল করে নেবেন, তারপর দেখুন যেরকম কচুরির জন্য পুর ভরা হয় সেই রকম কিন্তু একটু এই যে পুর ভরার জন্য একটু গোল গোল করে নিতে হবে, মাঝখানটা ফাঁকা করে। এই দেখুন
এরপর কিন্তু ছাতুর পুরটা ভরে কচুরির মুখটা যেমন বন্ধ করা হয় ঠিক একইভাবে কিন্তু মুখটা বন্ধ করে নিতে হবে। বন্ধ করে হাত দিয়ে একটু গোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই লিট্টিটা। এই দেখুন লিট্টি তৈরি। আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাই। এই দেখুন সেম পদ্ধতিতে একইভাবে। আর আপনারা কে কে ঘরে লিট্টি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা আমার চ্যানেলে এর আগেও দেখেছেন, তবে আজকের ভিডিওটা একদম পুরোভাবে ভালো মতো কীভাবে কী করেছি পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে বানানো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কেমন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই দেখুন আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো মতো, কারণ বানাতে একটু টাইম লাগে। বন্ধুরা খেতে এত দুর্দান্ত হয়েছিল যে আপনাদের কি বলবো। ঠিক আছে, আপনারা যদি হাত দিয়ে এরকম গোল না করতে পারেন তাহলে কিন্তু আপনারা একটু সামান্য বেলে তারপর ছাতুর পুরটা ঢুকিয়েও কিন্তু মুখটা বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে, তো এই দেখুন ভালো মতো কিন্তু আমি এবারে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না, কেমন। এই দেখুন ঘুরিয়ে নিচ্ছে, আর যদি ঘোরাতে ঘোরাতে একটু পিছনের দিকটায় আটাটা বেশি হয় তখন কিন্তু সেক্ষেত্রে একটু টেনে কমিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, এই দেখুন এইভাবে বেলেও আপনারা করতে পারেন। আপনাদেরকে দুটো পদ্ধতিতেই দেখিয়ে দিলাম। এই যে এইখানে যেরকম বেশি হয়েছে করার পর একটু খুলে দিয়েছি। এই দেখুন সবগুলো কিন্তু বানানো কমপ্লিট। আপনাদেরকে একটু তুলে তুলে দেখাচ্ছি কত সুন্দর গোল, একদম খুব সুন্দর হয়েছে দেখতে। ঠিক আছে, এই দেখুন হয়ে গেছে। চলুন এবারে সবগুলো দেখানো কমপ্লিট, এবারে ভাজার পালা। কড়াইতে দেখুন সর্ষের তেল গরম করে নেব। এই দেখুন তেল কিন্তু ঢেলে দেওয়া হয়েছে। এই যে এরপর কিন্তু তেলটা গরম হয়ে এলে এক এক করে সবগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে, কেমন। এই দেখুন হাত দিয়েই উল্টে দেওয়া হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। বন্ধুরা খেতে এত দুর্দান্ত হয় লিট্টি, একবার ঘরে না বানালে আপনারা এর স্বাদ বুঝবেন না। আর আপনাদের তো বললামই বিহারে এর জনপ্রিয়তা অনেক। অবশ্যই কিন্তু এইভাবে একদিন আপনারাও লিট্টি বানাতে পারেন ঘরে এই সহজ পদ্ধতিতে। এই দেখুন বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাজা। আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে না দেখতে। চলুন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি ভালো মতো। এই দেখুন সবগুলো কিন্তু নামানো কমপ্লিট, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। লিট্টি খেতে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা। আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু সেইটাও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, কেমন। এই দেখুন লিট্টিগুলোও দেখাচ্ছি, তার সঙ্গে লিট্টির যে চোখাটা আছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর আরও একবার সবগুলো লিট্টি ভাজার পরেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একটা ভেঙে দেখাবো, না দেখালে হয় বলুন। ভেতরটা এত সুন্দর হয়েছে না যে কি বলবো, দারুণ হয়েছে। এই দেখুন বানাতে বানাতে দেখানো হচ্ছে তার জন্য হাতে আটা লেগে আছে বন্ধুরা, কিছু মনে করবেন না। এই দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছিল না বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না, অবশ্যই লাইক করে এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।